कितनी अरमान 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 जाके तेरे वास्ते सोइए कितनी अरमान 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 जाके तेरे वास्ते सोइए all day night आता ये तेरी आता ये तेरी आता ये दिल की बातें समझना करना सीखे आता ये तेरी आता ये तेरी आता ये तेरी আই এম রকি আমি সবাইকে দি ফাঁকি তাই আমার নাম রকি আমি সরকারকে ধন্যবাদ জানাই পাসপোর্টটা তুলে নেবার জন্য সরকার যেন পাসপোর্টটা তুলে নিত তাহলে প্রাইমারি চৌকাটটা আমি ডিমোতে পারতাম না তা দাদা আমি কলেজে সেনার দিঘায় বেড়াতে গেছি আমি কিছু বুঝতে পারছি না তার কারণ আমি কলেজে একটা মাল তুলেছি ভাই বহুত খাসা মাল আছে আরে মালটা নিয়ে ঘুরছি পিছি সব ঠিক আছে আমি চেষ্টা করছি কবে ওকে ঝাঁপে ফেলা যায় এই আতাই হ্যালো মাই ডার্লিং আরে রকি তুমি কি পারফিউম ইউজ করছো উসপিয়ানি ফলসি ফকাচি ফকাচি ফকচিং ফোন ইউজ করছো হ্যাঁ তুমি সাহা পড়ে এসেছো আরে সানা হট ডেস আরে এত বড় সাহা আছে রকি আর আমি হটকে হট করতে চাই ও তুমি হটকে হট করতে চাও Yes. এত লেট করলে কেন আর তুমি জানো না আমার বৌদি কত ডেঞ্জারাস মহিলা আছে আরে তোমার বৌদিকে পেপে দিয়ে চেপে দিতে পারলে না রকি তোমার সাথে ঘুরতেও বলি অঙ্ক স্যারকে ফিস দেবো বলি বৌদির গায়ে 500 টাকা এনেছি আরে তুমি কোনো চিন্তা করো না, তোমার বৌদিকে আমি হান্ডার গাউনে ফেলে দিব নারকেল মালাই পেপসি মিল্ক চকোবা পেপসি মিল্ক নারকেল মালাই মালাই বড় যা দাদা আজ লেখাপড়া বন্ধ করে দিয়ে আজ পেপসি ব্যবসা করছি একজন মানুষ করার তারে মা বাসন্তী মাতার কাছে কামনা করি সে যেন মানুষের মতো মানুষ হয় মালাই বড় নারকেল মালাই পেপসি মিল্ক যাই বা খোদের আয় মৃত্যু কা খাবি আয় রকি বলো তুমি কি দোকানে আইসক্রিম আনো না আরে তুমি হাই স্কিম খাবে আইসক্রিম খাবো আরে চিন্তা করো না যাবে কোনো হাই স্কিম নিয়ে চলে আসবো মালাই নারকেল মালাই এ পেপসি দা এ কি হয়েছে রে কলেজ দা হবে তুই আমাকে কলেজ দা বলছিস কেন তুই আমাকে পেপসি দা বলছিস কেন এ শালা ডেংরা মাল আছে শালা উই। শালা আমি যা বলছি তুই তা বলছিস দেখ ভাই আমি একটা সৎ মানুষ একজনের মানুষ করে তারে পেপসি ব্যবসা করছি আমাকে ডেকনা বলিনি বল কি হয়েছে বল ঠিক আছে ভাই ঝগড়াঝাটি বন্ধ দে হ্যাঁ। দুটো চকোবার দিয়ে দে তো ভাই দুটো চকবার খাবি হ্যাঁ। দুটো চকবারের দাম জানিস কত আছে 30 60 টাকা মাত্র 60 টাকা আছে হ্যাঁ রে ভাই। তুই 100 টাকা বললে আমি দিয়ে দিতাম ভাই ও তুই বড় লোকের ছেলে আছিস আরে আমি বড় লোকের ছেলে নয় তবে? আমি যে মালটা তুলেছি না হ্যাঁ? ও শালা বড় লোকের বেটি আছে আরে ওর থেকে আমি ঘুরছি পিছি সব কিছু করছি ভাই ও তুই কলেজে লেখাপড়া বন্ধ করে দিয়ে এখন প্রেম করছিস তোর পকেটে পয়সা নেই তুই ভোগা মস্তান ঠিক আছে ভাই আমি আধা ব্যাপারে আধা পেয়েছি যাতে খবর নিলাম নেই দে ভাই চকোবারটা দে ভাই চকবার, এই নে চকবার এ ভাই এই তুই চকোবার দিয়েছিস না মাইকের হরেন দিয়েছিস রে ভাই এই কি আর কি কর দেখ আরে এটা ভগবান এই চকবার খেয়েছে শালা আমার বাপের 14 বছরে এত বড় চকোবার কোনদিন খাইনি আমি এই চকবারের নাম অমিতাভ বচ্চন চকবার আজকে প্রথমবার আমি খাবো এটা টাকা না আমি দে, ধরে নাও আরে রকি বলো তুমি আইসক্রিমটা কিভাবে এনেছো এই কেন দেখো না গলে গেছে টবে টবে পড়ছে ও হাই স্কিম গলে গেছে আরে গলে গেছে ও শালা হয়তো চুচে নিয়েছে ঠিক আছে চিন্তা করো না টাকাটা দিয়ে দাও দে ভাই দে টাকাটা দে ভাই দে আমি আবার 5 টাকা যাবো কি দে ভাই দে আরে রকি টাকা নিয়ে তোমার টেনশন করার কোনো দরকার নেই টাকার জন্য তো আমি তো রয়েছি দে না ভাই টাকাটা দে না তোর পায়ে ধরে বলছি ভাই টাকাটা দে আমি শালা খাবার সময় ডিস্টার্ব করে দাও না তুই আমাকে শালা বলছি আমার মালকে শালা বলছি তুই আমার ভৈনি বোন নাই দে টাকাটা দে ভাই দে আমি চলে যাবো আরে এই নে টাকা दीवाना मैं तेरा दीवाना मोहब्बत कहे अब ये जाना আবে এই শালা তুই মালটা টপকানোর চেষ্টা করছিস শৈলী আমি রোদে জলে পুড়ে কষ্ট করে পেপসি ব্যবসা করে তোমাকে 500 টাকা দিলাম অঙ্কের মাস্টারে দেওয়ার জন্য তুমি সেই টাকাটা নিয়ে রকির সঙ্গে চকোবার খেয়ে আমার টাকা নিয়ে আমার ঢুকিয়ে দিচ্ছ শৈলী তোমার আর লেখাপড়া শিখতে হবে না শৈলী তুমি বাড়ি চলো শৈলী তুমি বাড়ি চলো এই ডার্লিং তুমি হেকে চেনো আরে রকি আমি যখন স্কুলে পড়তাম না স্কুলের গেটের সামনে ঠিক এইভাবে ও পেপসি বিক্রি করতো শৈলী আমি গেটের সামনে পেপসি বিক্রি করতাম ইয়ে। তুমি আমাকে অপমান করলে এটা আমার মাল আছে রে। পেপসি ব্যবসা করবে না পেপসি ব্যবসার গোষ্ঠী না। আবার দিচ্ছে কেন বে? তোমার পায়ে ধরে বলছি শৈলী তুমি বাড়ি চলো আমি তোকে ছাড়া বাঁচবো না শৈলী তুমি বাড়ি চলো শৈলী তুমি বাড়ি চলো এ বাবু তুই কি চোখে কিছু দেখিস না কোন ঝাড়ের বাঁশ এটা আমায় খুলে বল না আবে এই শালা কি রে? আমি যে জারের বাঁশ হই না কেন ভাই বাঁশ যাওয়া জিনিস ও দিলেও যাবে না দিলেও যাবে ভাই
এ ভাই বাঁশ আমি অনেক দেখেছি, গেটে বাঁশ, ভাপা বাঁশ, ঘুমধরা বাঁশ, তুই তো শালা কাক ভাঙা বাঁশ। তোর কোনো কাজে লাগবে? তোর তো শালা পাকার পর দিয়ে পড়াতে হবে। এ বাবু তুই কি চোখে কিছু দেখছিস না? কোন ঝাড়ের বাঁশ এটা আমায় খুলে বল। এ বাবু তুই কি চোখে কিছু দেখছিস না? কোন ঝাড়ের বাঁশ এটা আমায় খুলে বল। রানিং গাড়ি সাঁটাল ব্রেক মারি না। এবার কি বলে? এ ভাই গাড়িটা বসতি হয়েছিল, আমি রানিং করে দিয়েছি, তুই সাঁটাল ব্রেক মারি না, টায়ার টিউব বাস্ট হয়ে যাবে। এ ভাই গাড়ি স্টিয়ারিং ধরলে গাড়িটা তোর হয়ে গেল? হ্যাঁ, গাড়ি চাকা কি লাগিয়েছে নিজে একদম, পরে গাড়ি রানিংয়ে চালাস না, মোবিল টোবিল পাল্টাস, মোবিল পাল্টাবি না, ইঞ্জিন তো বাস্ট করবে রে। এই লড়ছেন কি? ও পাত্রের কোনো মাল পাওয়া যায়, কেউ কি কোনোদিন টাচ না করে থাকে? সোহেলি, বেশি অফারের মাল খাওয়ার চেষ্টা করো না, দেখবে তোমার সর্বনাশ হবে। অপারের মালিক করো ব্যবহার। যৌবনে মারো তুমি চাপান সার। আবে তুই কি বলছিস এখানে? দাদা, মানুষ এখন একটা জমিতে খরচায় বর্ষার করছে, ভালো ফসল কিভাবে নিচ্ছে, চাপান সার মারছে বলে। সোহেলি, তুমি কলেজে লেখাপড়া বন্ধ করে দিয়ে প্রেম করছো, দেখবে তোমার জীবনে সর্বনাশ ঘটবে। টুকলি করে পাস করেছি। কলেজটা করে দিলি সোনাগাছি। ও মাই গড, শালা পবিত্র জায়গাকে অপমান করছিস। আমি অপমান করছি? তোরা প্রেম করে জায়গা পেলিনি? তোরা বকখালি হোটেল যা, ড্যামনগর সাগুড়িয়া হোটেল যা, তা না করে সারা শিক্ষা প্রতিষ্ঠান সোনাগাছি ভাবছিস? সারা তোর চকোবার ঢুকে দেবো একদম। অপারের মালিক করো ব্যবহার। যৌবনে মারো তুমি চাপান সার। টুকলি করে পাস করেছি। কলেজটা করে দিলি সোনাগাছি, জীবনটা হবে কচুরি পানা। এ ভাই, কচুরি বানা দেখেছিস? অবশ্যই দেখেছি। জলে কেমন ভাসে বলতো? তুই লেখাপড়া বন্ধ করে দিয়ে কলেজে প্রেম করছিস, কচুরি বানার মতো জলে ভাসবি, কোনো কুল খুঁজে পাবি না। সেই যে মেয়েটা চলে এসছে, তাকে কতগুলো খুঁজলাম, তাকে খুঁজেই পাচ্ছি না। একে কালকে তো তুই এখানে, হ্যাঁ বৌদি, আমি এখানে। এসব কি শুরু করেছিস? বৌদি, আমি একটা লেটার বা ছাত্র, লেখাপড়া বন্ধ করে দিয়ে রোদে জলে পুড়ে এখন প্রেম ব্যবসা করছি। কার জন্য জানো? কার জন্য? সে আর কেউ নয়, সে হলো তোমার ননদ সোহেলি। আরে সহেলি, তুই এখানে? আমি এখানে। তোকে না হয় বিষ খেয়ে মরতে বলেছি, তাহলে তো চলে আসতে হবে। আরে তুমি তো আমার রুম থেকে বার করে দিয়েছো। বৌদি, তোমার ননদকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে নিয়ে আমি কলকাতা যাদবপুর ইউনিভার্সিটি কলেজে লেখাপড়া শেখাচ্ছি তোমার মুখ উজ্জ্বল করার জন্য। সে সেখানে লেখাপড়া না শিখে রকির সাথে প্রেম করছে। রকি, এই আচ্ছা তাই এ তেরি, আচ্ছা তাই এ তেরি, আচ্ছা তাই এ তেরি। হ্যাঁ রে রকি, তুই সেই আমার পিছনে 4 মাস করেছিলিস না, এখন আমার ননদের পিছনে পড়েছিস। আরে তোমাকে আর ভালো লাগে না তোর ননদকে ধরে। ও মাই গড, ও শালা রকি, তুই উবে খাইছে জু আইয়ে জু জু জু। কুচি গেলে মুখে কুচি মুচলে কা। ও শালা, তুমি গাছও খাবে, তোলাইও গুড়বে। বিশ্বাসে তুই বিষ ঢেলেছিস। কত এটে পাতা তুই চেটেছিস। আমি হেঁটে পাতা চেটাচ্ছি। আরে শালা, তুই কুকুরে কুকুর। অনুষ্ঠান বাড়ি খাওয়ার পর যেসব পাতা কুকুর চাটে, তুই কুকুরে কুকুর। প্রেম হেঁটে কি লাভ হলো তো? আদরে হয়ে গেছি বাঁধো। ও মাই গড, শালা কখন কুকুর বলছিস, কখন বাঁদর বলছিস, আমি নিজেই জানি না। ওরে, তোরা বড় লোকের ছেলেরা, তোদের বাবা মা কষ্ট করে লেখাপড়া শেখাচ্ছে, আর তোরা কলেজে এসে প্রেম করে বাবা মার সম্মানটা শেষ করে দিচ্ছি। আর পরীক্ষার সময় তোরা তো পড়াশোনা করি না, টুকলি করে পাস করি। ওরে, কুকুরের মতো ব্যবহার করলে কুকুর হয়, আর বাঁদরের মতো ব্যবহার করলে বাঁদর হয়। তুই কুকুর না কুকুর। বিশ্বাসে তুই বিষ ঢেলেছিস। কত এটে পাতা তুই চেটেছিস। প্রেম হেঁটে কি লাভ হলো তো? আদরে হয়ে গেছি বাঁধো। হরিদা বলে ক্ষমা করো না। মাথায় লাঠি মেরে পায়ে গড় করলে ক্ষমা হয়? ক্ষমা আর কি করবো? আবে তুই অনেকক্ষণ ধরে দামা করছিস, সত্যি কথা বলতো কি হয়েছে? ওরে ভাই, কয়লাকে আগুনে পোড়ালে হাত দিলে হাতটা পুড়ে যায়, শীতল হয়ে গেলে ঠান্ডা হয়ে গেলে হাত দিলে হাতে কালি লেগে যায়। যে আমার দেহটাকে, যে আমার হাতটাকে কয়লার মতো কালি লাগিয়ে দিল, যে কয়লার মতো আমার দেহটাকে পুড়িয়ে দিল, সে আর কেউ নয়, সে মালটা কে আছে? সে হলো আমার স্ত্রী সোহেলি। এই ডার্লিং, তুমি হেকে চেনো? রকি, ও অন্য কেউ নয়, ও আমার স্বামী। এটা তো স্বামী আছে। স্বামী আছে, আর তুই শালা বললি আর বৌদি ছাড়া কেউ নাই। মিষ্টি হয়ে গেছে। আর স্বামীর কাছে টাকা নিয়ে আইসক্রিম খাওয়াচ্ছিস? শালা সাহা পড়ে রাখিটা কি করছিস? আজকে তো স্বামীকে ছেড়ে দিয়েছিস, কালকে তুই আমাকে ছেড়ে দিবি। তোর কি পিছাচ আছে রে? ধ্যাৎ শালা, জিন্দিগি তুই আমার সামনে কথা বলবি না। এ ভাই, এই মালটা কলকাতা রাখিস না ভাই, মালটা দেশে নিয়ে চলে যা, একটা গরু কিনে দে, মাঠে মাঠে চড়িয়ে বেড়ায়। এবার রকি, তোর চকোবাটা নিয়ে যা, তোর বাপ ঠাকুরদার খাওয়াবি। সে সহেলি ছে, আজকাল আমার ভাবতে অবাক লাগে যে ছেলেটা নিজের স্বপ্নকে ভেঙে শুধুমাত্র তোর স্বপ্নকে সাজানোর জন্য এত কিছু করলো, আর তুই তার সামান্য মানে কিছু করতে পারলি? তোকে বলেছিলাম না বিষ খেয়ে মরতে, তুই যদি সত্যি সত্যি বিষ খেয়ে মরতে, এই দিনটা হয়তো আমার দেখতে হতো না। বৌদি, আঘাত না পেলে যেমন মানুষ চিনে চাই না, ঠিক তেমনই বিপদে না পড়লে না বৌদি, প্রকৃত বন্ধু চিনে চাই না। তুমি ওকে বলো না, ও যেন আমাকে ক্ষমা করে দেয়। এই সময় হাঁচি পেল। বৌদি, তোমার ননদকে অন্ধকারের পথ থেকে আলোর পথে পৌঁছে দিলাম, মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে নিয়ে
তোমার ননদ আলোর পথে গিয়ে আমাকে অন্ধকারের পথে লাথি মেরে ঠেলে দিল। এ ভুল আমার একার নয়, এ ভুল হলো বর্তমান সমাজে ইয়ং জেনারেশনদের। তাদের বাবা মা রোদে জলে পুড়ে কত কষ্ট করে তাদের লেখাপড়া শেখাচ্ছে, তারা স্কুলে গিয়ে মোবাইল নিয়ে ফ্রি ফায়ার খেলে বাবা মার সম্মান শেষ করে দিচ্ছে। তাই বলবো এই যুগের বাবা মায়েরা, তোমরা সন্তানদের প্রতি লক্ষ্য রাখো, ওরা স্কুলে গিয়ে ঠিকমতো লেখাপড়া করছে কিনা, ওরা মানুষের মতো মানুষ হচ্ছে কিনা। এই যুগের সন্তানরা সন্তান নয়, ওদের মধ্যে এক একজন হলো শয়তান। সত্যি ভুল আসতে গেলে যেমন সময় নষ্ট হয়, আর ভুল মানুষের সাথে বন্ধুত্ব করলে না জীবন নষ্ট হয়। তুমি এত উদার মনের মানুষ আমি আগে জানতাম না। পারলে শেষবারের মতন তুমি আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা নয় কদিন রকির সঙ্গে জুড়ে গেলে সালা ঝাড়বাড়ি মেয়ে ডলে দেবো একদম। শৈলী, একজন প্রকৃত ভালোবাসার মানুষের ভালোবাসার রূপ ভয়ঙ্কর সুন্দর। সে যদি একবার ভালোবাসার মায়াতে আটকে যায় মৃত্যু পর্যন্ত আটকে থাকে। এমনকি বাবা মহাদেব মা দুর্গা মারা যাওয়ার পর সমস্ত পৃথিবীটাকে নাড়ি দিয়েছিল। সে ভালোবাসার মানুষের কাছে মোমের মতো পুড়ে শেষ হয়ে যায়। বৌদি, কথায় আছে না, অবাগা যেদিকে চায় সাগর শুকায়ে যায়। 8 বছর আগে অসুখে নিজের মাকে হারিয়েছি বৌদি। আজ কলকাতায় তোমার ননদকে লেখাপড়া শেখাতে এসে তোমার ননদকে হারাতে হলো বৌদি। তাই সাদের কলকাতা আমি আর থাকবো না। এ কলকাতায় সবাই বিশ্বাসঘাতক, এখানে বিশ্বাসকে কাঁদানো হয়, কেউ স্বার্থ ছাড়া বাঁচে না। এই সাদের কলকাতা ছেড়ে তোমার ননদকে ছেড়ে আমি এই মুহূর্তে চলে গেলাম আমার গ্রামের বাড়ি। मैं तुझे छोड़ के कहाँ जाऊंगा। কিরে সোহেলি, চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? ও চলে যাচ্ছে সোহেলি, ওকে আটকা সোহেলি, ওকে আটকা। मेरे भोले सनम तेरी सर की कसम, मेरे भोले सनम तेरी सर की कसम, जाके दिल्ली में लौटिया। मैं तुझे छोड़ के कहाँ जाऊंगा। मैं तुझे छोड़ के कहाँ जाऊंगा। टाटा बाय 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 टाटा बाय बाय এ কোনো সাধারণ ছেলে নয় রে, এ হলো মেগাস্টার হরিসাধন।